এখন পৌঁছেছি জাফরগঞ্জ। আরে নামতে আছে আজকালে বাইক রোদ দিছি যাচ্ছি বসে ভিজে কাপড় চোপড় উগানের লেগা অসুবিধা না যেতে শুয়ে দেয় না ভাই যাই চোখ মারানো যেতে আর কোনো সময় সিস্টেম দিচ্ছে এই সিস্টেমে ঠিক আছে। আমাদের ত্রাণের প্যাকেট গুছানো যাবো ইনশাল্লাহ আগামীকাল সকালে। দেখা দেই আমরা তো আছি ভাড়া দিচ্ছিলাম। রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে? ভাত। খাবার আসে না? দোতলায় কি লোক কম না বেশি? খাবার টাবার আসেনি? আপনার নাম কি? স্কুলের জাফরগঞ্জ কলেজ। জাফরগঞ্জ কলেজ। গ্যাদারিং করে না, গ্যাদারিং করে না, আস্তে আস্তে নেন, আস্তে আস্তে নেন, গ্যাদারিং করে না। দেখ আরে বাচ্চা ছাড়া নিয়ে কি করবে এগুলি? তাদের কি কাজ? বাচ্চা ঘুমাইতে আছে, বাচ্চা কি আছে? আমার বাচ্চা
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদুল আলম, চেয়ারম্যান ৮ নং জাফলং ইউনিয়ন পরিষদ। তো গত ৪-৫ দিন ধরে যেই বন্যা কবলিত যে সমস্যা, আমরা আমাদের ইউনিয়নে মোটামুটি প্রায় ৬ থেকে ৭টি গ্রাম খুবই ডুবন্ত অবস্থায়। তো আল্লাহর অশেষ রহমতে আমরা ইনশাল্লাহ আমাদের সকল মেম্বার কিংবা স্বেচ্ছাসেবক কিংবা আমাদের একনিষ্ঠ নেতাকর্মী তাদের সবাইকে নিয়ে আমাদের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে আমরা বাঁধ ভাঙ্গা প্রতিরোধ কিংবা প্রত্যেকটা মানুষের নিরাপদ আশ্রয়কেন্দ্রে প্রেরণ করা থেকে শুরু করে সব কিছুই আমরা খুব সুন্দরভাবে আল্লাহর রহমতে শেষ করতে পারছি। তো ইনশাল্লাহ আশা করি আগামী 2-3 দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। ইতিমধ্যে নদীর পানি একটু গুমতি পানি কমতেছে। তো আমরা আশা করব হয়তোবা আগামী ম্যাক্সিমাম 4 থেকে 5 দিন লাগবে। এই 4-5 দিন আমরা চাই যে আমাদের সর্বোচ্চটা দিয়ে তাদের পাশে থাকার জন্য। তো তাদের ব্যাপারে আমি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করার শেষ নেই আমাদের, কারণ আমি অলরেডি বেশ কয়েকজনের কাছে আমি এই জিনিসটা শেয়ার করেছি যে আজকের এরকম একটা দিনে আপনাদেরকে আমরা কাছে পেয়েছি, আমরা কখনোই আশা করি নাই। কারণ আপনাদের যে সাহায্যের যে কন্ট্রিবিউশনটা কিংবা হাত বাড়ানোটা আমাদের জন্য অনেক বড়, এটা টাকায় পরিমাপ করতে পারবো না। আলহামদুলিল্লাহ যে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এরকম অন্তিম মুহূর্তে আপনাদেরকে আমরা কাছে পেয়েছি। আসলে প্রত্যেকের উচিত এভাবে কাছে দাঁড়ানো। আপনারা হয়তো অন্যদিকে যাইতেন, তো যাই হোক অন্যদিকে না গিয়ে আমাদের দিকে আসছেন, আমাদের এই জন্য খুবই উপকৃত হয়েছি আমরা। তো ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা এখন পৌঁছেছি জাফরগঞ্জ রঘুরামপুর গ্রামে। এখানকার পরিস্থিতি পানি নামতে আছে এতক্ষণে বাইক রোদ দিয়েছি, ভিজে কাপড় চোবো উগানের লেগিয়া। আর সোদানা যেতে শুয়ে দেয় না ভাই, যায় চোখ মারানো যেতে আর কোনো সময় ওইবারে অনেক মানুষ আটকানো, তাই না? জি। আমরা বেড়িবাঁধের উপরে আছি।